আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব বাস্তব সংখ্যার প্রকারভেদ। সংখ্যা সংখ্যা হলো এক ধরনের গাণিতিক চিহ্ন বা ধারণা। সংখ্যা হলো গাণিতিক চিহ্ন বা ধারণা। সংখ্যা কি কাজে লাগে? সংখ্যা পরিমাণ নির্ণয় এবং গণনার কাজে সংখ্যা ব্যবহৃত হয়। সংখ্যা হলো এক ধরনের গাণিতিক চিহ্ন বা ধারণা। সংখ্যা পরিমাণ নির্ণয় এবং গণনার কাজে ব্যবহৃত হয়। সংখ্যা কিভাবে তৈরি হয়? 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক, দশমিক বিন্দু, বর্গ এবং বর্গমূল চিহ্নের সাহায্যে যা তৈরি হয় তাই সংখ্যা। শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার জ্যামিতিক রূপ হলো সংখ্যা রেখা। আমরা একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার একদম মাঝখানে থাকে 0। 0 থেকে বড় সংখ্যাগুলো থাকে ডান দিকে এবং ছোট সংখ্যাগুলো থাকে বাম দিকে। 0 থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা এবং ছোট সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। 0 থেকে ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো থাকে। 0 থেকে ডান দিকে +1, +2, +3, +4 ... অর্থাৎ এই সংখ্যাগুলো থাকে ডান দিকে। এই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধরো 0 এবং 1-এর ঠিক মধ্যখানে একটি সংখ্যা, ঠিক মধ্যখানে একটি সংখ্যা, তাকে বলা হয়, ধরো এটা হচ্ছে 2/1, অথবা আমরা এভাবে প্রকাশ করতে পারি 0.5। তা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, অথবা 3, 4 ইত্যাদি সংখ্যাগুলো কি ধনাত্মক সংখ্যা। একই সংখ্যাগুলো যদি সংখ্যা রেখার বাম দিকে অবস্থিত হয় তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা -1/2, -0.5, অথবা -3, -4, এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। শিক্ষার্থীরা, সংখ্যা রেখার একক দূরত্বের বিন্দুর ওপর 0 ডান দিকে অথবা বাম দিকে সংখ্যা রেখার যে কোনো অবস্থানে একক দূরত্বের বিন্দুর ওপর যে সংখ্যাগুলো অবস্থিত, একক দূরত্বের বিন্দুর ওপর যে সংখ্যাগুলো অবস্থিত তাদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা। ডান দিকে 0 ডান দিকে একক দূরত্বের বিন্দুর ওপরে যে সংখ্যাগুলো অবস্থিত তারা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন +1, +2, +3। সংখ্যা রেখার বাম দিকে একক দূরত্বের বিন্দুগুলোর উপর যে সংখ্যাগুলো অবস্থিত এই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন -1, -2 কিংবা -3। 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলো 0 সহ সকল, 0 সহ সকল -3, -2, -1, 0, 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। শিক্ষার্থীরা, এই পূর্ণ সংখ্যার 1 থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা। তাহলে আমরা জানলাম 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0 সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা 0 থেকে প্রত্যেকটি একক দূরত্বের বিন্দুর উপর অবস্থিত।
শিক্ষার্থীরা, কোনো সংখ্যা রাখার একক দূরত্বের বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দুতে, ধরো এখানে কিংবা 1 থেকে 2 এর 4/1 এই অবস্থানে যদি কোনো সংখ্যা থাকে, সে সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। একক দূরত্ব ব্যতীত অন্য কোনো অবস্থানে যদি কোনো সংখ্যা থাকে, সে সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। যেমন ধরো 0 থেকে 1 ঠিক মাঝখানে কোনো একটা সংখ্যা অবস্থিত, সেই সংখ্যাটা হচ্ছে 2/1। এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.5। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশকে দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং অপরটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। যে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে, দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, সে সংখ্যাগুলোকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। যে সংখ্যাগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, যাদের সাধারণ আকৃতি হচ্ছে p/q, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউর মান কখনো 0 হতে পারবে না, কখনো 1 হতে পারবে না। তাহলে p/q আকৃতির যত সংখ্যা, অর্থাৎ দুটি সংখ্যাকে, একটিকে লব এবং একটিকে হর ধরে আমরা যে সংখ্যা প্রকাশ করি, সেটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ। p এবং q এর মানের উপর ভিত্তি করে ভগ্নাংশ সংখ্যা আবার দুভাগে বিভক্ত। সাধারণ ভগ্নাংশ দুভাগে বিভক্ত। p এর মান যদি q এর মান থেকে ছোট হয়, তাহলে তাকে বলা হয় প্রকৃত সাধারণ ভগ্নাংশ। আর p এর মান যদি q এর মান থেকে বড় হয়, অর্থাৎ লব যদি হর থেকে বড় হয়, তাহলে তাই হচ্ছে অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। অপ্রকৃত সাধারণ ভগ্নাংশ। শিক্ষার্থীরা, এই সাধারণ ভগ্নাংশের আরেকটি বিশেষ রূপ হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে ভাগ করলে আমরা দশমিক ভগ্নাংশে নিতে পারি। তো দশমিক ভগ্নাংশ নেওয়ার পরে সাধারণ ভগ্নাংশকে যখন আমরা ভাগ করার পরে দশমিক ভগ্নাংশের 3টি অবস্থা হতে পারে। যেমন প্রথমত 2টি অবস্থা হতে পারে। দশমিক ভগ্নাংশ যখন সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা হয়, তখন প্রথমত 2টি অবস্থা হতে পারে। একটি হচ্ছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হতে পারে এবং দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা অনির্দিষ্ট হতে পারে। দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার উপর ভিত্তি করে দশমিক বিন্দুকে আবার দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ যেমন 1.75। এবং দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা যদি নির্দিষ্ট না হয়, অর্থাৎ গণনা করে শেষ করা না যায়, তখন তাদেরকে বলা যায় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 1.75, 3, 2, 5, 8 ... তার মানে আরও আছে। তো দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার উপর ভিত্তি করে দশমিক ভগ্নাংশে দুভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম দশমিক। অসীম দশমিক ভগ্নাংশগুলোকে আবার আমরা দেখতে পাই কিছু কিছু অসীম দশমিক ভগ্নাংশ, যেমন ধরো 1.7777 অনবরত 77ই আসলো। তাহলে এই ধরনের ভগ্নাংশ হচ্ছে একই সংখ্যা, দশমিক বিন্দুর পরে একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে। এই ধরনের ভগ্নাংশ হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কিন্তু যদি দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যাগুলো কোনো রিপিট না হয়, 7, 5, 3, 2, 5, 8 ... আরও আসতেই থাকবে। কখন কি আসবে তা আগে থেকে বলা যায় না। এই ধরনের ভগ্নাংশ সংখ্যাগুলোকে বলা হয় অসীম অনাবৃত্ত।
অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। শিক্ষার্থীরা, এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলোকে ইচ্ছা করলেই আবার সাধারণ ভগ্নাংশে নেওয়া যায় না। এছাড়া সসীম দশমিক, সসীম আবৃত দশমিক কিংবা সসীম দশমিক ভগ্নাংশগুলোকে আবার পুনরায় সাধারণ ভগ্নাংশে নেওয়া যায়, কিন্তু একমাত্র অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশগুলোকে পুনরায় আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তো শিক্ষার্থীরা, সংখ্যা রেখায় যে সকল সংখ্যাকে নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা যায়, সংখ্যা রেখায় যে সকল সংখ্যাকে নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা যায়, হ্যাঁ, যে কোনো সংখ্যা যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে আমি চিহ্নিত করতে পারি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এবং যে সংখ্যাকে সংখ্যা রেখায় নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা না যায় সে সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে এবং সংখ্যা রেখায় সমস্ত সংখ্যাগুলো এই দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ কিছু সংখ্যাকে, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা যায় সে সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর কিছু সংখ্যাকে দশমিক সংখ্যা রেখায় কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে চিহ্নিত করা যায় না, যে ঠিক এই চিহ্নটাই বা এই বিন্দুটাই এই ভগ্নাংশ সংখ্যাটা বা এই সংখ্যাটা, ওই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউর মান কখনো শূন্য হবে না, শূন্য হতে পারবে না, এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এবং যে সকল সংখ্যাকে কখনোই p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা, যেখানে কিউর মান কখনো শূন্য হবে না, কিউ নট ইকুয়াল 0। শিক্ষার্থীরা, কিভাবে অমূলদ সংখ্যা নির্ণয় করা যায় পরবর্তীতে আমরা সেটি নিয়ে আরেকটি ভিডিও করব। আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।